বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে আমার আরেকটা শব্দগুচ্ছ সম্পর্কে জানবো, যে এইখানে আমাদের একটা রিলেশন তৈরি হয়েছে। যদি আমরা এখানে দেখি যে প্রথম যে বাক্যটা আছে, যে এখানে লেখা হয়েছে কি আস-সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম। সিরাত মানে হচ্ছে পথ, আর মুস্তাকিম মানে হচ্ছে সরল। তাহলে এর অর্থ দ্বারা হচ্ছে কি সরল পথ। সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে কি সরল পথ। অর্থাৎ সিরাত এবং মুস্তাকিম এর মধ্যে একটা হচ্ছে গুণ, আরেকটা হচ্ছে গুণের ধারণকারী। অর্থাৎ সিরাত হচ্ছে পথ, তো এটা হচ্ছে একটা নাম পথ। এরপরে একে বিশেষায়িত করছে হচ্ছে আমাদের মুস্তাকিম শব্দটা, অর্থাৎ আল মুস্তাকিম এর অর্থ হচ্ছে কি সরল। অর্থাৎ প্রথম শব্দটা হচ্ছে আমাদের, যে এটা হলো আমাদের একটা অবজেক্ট, অর্থাৎ বস্তু বা ব্যক্তি, যে কিছু হতে পারে। আর দ্বিতীয় শব্দটা হচ্ছে কি আমরা তার ওই প্রথম যে বস্তুটা উল্লেখ করছি তার কোনো গুণাগুণ বর্ণনা করতেছি। এই সম্পর্কটা হচ্ছে এখানে প্রত্যেকটা এর মধ্যে আছে। আমরা যদি সেকেন্ডটা দেখি, এখানে বলা হয়েছে যে আল ফারাশিল মাবসুস। ফারস মানে হচ্ছে পতঙ্গ, পতঙ্গ। এখন এর অবস্থাটা কি মাবসুস, অর্থাৎ বিক্ষিপ্ত পতঙ্গ। এখানে হচ্ছে আমাদের যে এই সেকেন্ড যে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করতেছে যে বিক্ষিপ্ত পতঙ্গ। অর্থাৎ দুটার শব্দের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের যে কোনো কিছুর নাম বা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম উল্লেখ করার পরে আমরা হচ্ছে কি তার গুণটা উল্লেখ করতেছি দ্বিতীয় শব্দ দ্বারা। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম, ফারাশিল মাবসুস। এরপরে আছে কি ঈশাতিন রাদিয়াতিন। 3 নম্বরটা হচ্ছে কি ঈশাতিন রাদিয়াতিন। ঈশাতিন মানে হচ্ছে জীবন। আর রাদিয়াতিন মানে হলো যে সন্তুষ্ট, অর্থাৎ তুষ্ট জীবন। রাদিয়াতিন অর্থাৎ ঈশাতিন রাদিয়াতিন, যে শান্তিপূর্ণ জীবন বা সন্তুষ্টি সম্পূর্ণ জীবন। ঈশাতিন রাদিয়াতিন। অর্থাৎ আমরা যদি এই প্রথম শব্দটাকে প্রশ্ন করি কেমন ধারা, তাহলে এই দ্বিতীয় উত্তরটা পাবো। অর্থাৎ প্রথম জিনিসটার একটা গুণ বর্ণনা করতেছে সেকেন্ড শব্দটা, এবং প্রত্যেকটা রিলেশনে একই রকম। নারুন হামিয়াতুন, এই হচ্ছে নারুন মানে হলো অগ্নি, হামিয়াতুন মানে জ্বলন্ত, অর্থাৎ আগুনের একটা কোয়ালিটি বর্ণনা করতেছে। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে একটা নাম পদ। এরপরে হচ্ছে এখানে আস-সামাদ হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণ বর্ণনা করতেছে। আল্লাহু আস-সামাদু, আল্লাহ কেমন? আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদু, আল্লাহ অমুখাপেক্ষী। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রত্যেক দুই শব্দের, অর্থাৎ আমরা যদি শেষের দিকে লক্ষ্য করি, অর্থাৎ শেষে হচ্ছে সেম হচ্ছে জের জবর পেশ, এগুলো হচ্ছে দুই শব্দের ক্ষেত্রেই মানে শেষ বর্ণের যে জের জবর পেশ আছে এগুলো হচ্ছে সেম হবে। যেমন এখানে সিরাত, এখানে শেষে হলো জবর ছিল। আল মুস্তাকিমা, এখানে শেষে হচ্ছে জবর আছে। অর্থাৎ যে হলো তোমার যে প্রথম শব্দটা, এটা হলো আমাদের যে গুণের ধারণকারী, এর মধ্যে যে শেষ বর্ণের যে চিহ্ন হবে, আর হচ্ছে আমাদের যে গুণ বর্ণনা করতে সেই গুণেরও শেষে একই চিহ্ন হবে। আল ফারাশিল মাবসুসি, এখানে হচ্ছে জের ছিল, এখানে হচ্ছে জের হয়েছে। এরপরে যদি আমরা দেখি যে ঈশাতিন রাদিয়াতিন, এখানে ঈশাতিনের শেষে দুই জের ছিল, রাদিয়াতিন অর্থাৎ যাতে আমি গুণ বর্ণনা করতেছি সেই গুণের নিচে হচ্ছে দুই জের হয়েছে। নারুন, এখানে দুই পেশ ছিল। হামিয়াতুন, এখানে হচ্ছে শেষে দুই পেশ আছে। আল্লাহু, শেষে পেশ আছে। এরপরে হচ্ছে as-সামাদু, এর শেষেও পেশ আছে। অর্থাৎ গুণী আর গুণী ব্যক্তি বা বস্তু, আর হলো তার গুণ যেটা বর্ণনা করছি, এই দুটা হচ্ছে কি সবসময় শেষের অবস্থা, অর্থাৎ শেষের হচ্ছে আমাদের জের জবর পেশ, এগুলা একই জাতীয় হবে, সেম হবে। এভাবে হচ্ছে আমরা যদি কোনো শব্দগুচ্ছ দেখতে পাই তাহলে আমরা এভাবে অর্থ করব, যে সিরাতুল মুস্তাকিম সরল পথ, আল ফারাশিল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গ। আগে হচ্ছে বাংলায় আমরা গুণটা আগে বলবো, এরপরে হচ্ছে গুণী ব্যক্তি বা বস্তুর পরিচয় দেবো। আর আরবিতে হচ্ছে আগে হচ্ছে বস্তু বা ব্যক্তিকে উল্লেখ করব, এরপর তার গুণ বর্ণনা করা হবে। এই হচ্ছে আমাদের। আর হচ্ছে আমরা এখানে কোনো পরিভাষা হচ্ছে উল্লেখ করলাম না, আসলে এই সম্পর্কটার নাম হচ্ছে মাউসুফ সিফাত। অর্থাৎ পরিভাষায় হচ্ছে আমরা না যাই, এখানে মানে পরিভাষা শিখতে গেলে আমাদের আসলে এগুলো জটিল হয়ে যাবে। এই জন্য আমরা সহজভাবে বোঝার চেষ্টা করলাম।